কিয়ামত যে কত ভয়াবহ হতে পারে প্রথম 15 আয়াতে আল্লাহ এটা আলোচনা করছে। পরের 4 আয়াতে ওহীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভীষণ আগ্রহ সেটা নিয়ে আলোচনা করে যাচ্ছে। এরপরের 6 আয়াতে কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল গ্লোয়িং ফেস, আর কিছু মানুষের চেহারা হবে গ্লুমি ফেস, মানে বিষণ্ণ বিবর্ণ অন্ধকার চেহারা। এটা নিয়ে আলোচনা করবে। এক দলের হবে উজ্জ্বল চেহারা, আরেক দলের হবে বিষণ্ণ বিবর্ণ কালো চেহারা। আমাদের চেহারাগুলো যেন সেদিন উজ্জ্বল থাকে, আমরা সেই কামনা করি আল্লাহর কাছে। এরপরে 26 থেকে 30 নম্বর আয়াতে মৃত্যুকালীন অবস্থা কি হবে মানুষের সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সর্বশেষ 10 আয়াতে আল্লাহ পুনরুত্থান দিয়ে ক্লোজ করেছেন সূরাটা। পুনরুত্থান যে অনিবার্য অবশ্যম্ভাবী এটা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে শেষ করেছেন। তাহলে একটা জেনারেল ওভারভিউ পেয়েছেন। মোট কয়টা সেকশন এই সূরায়? 5টা। প্রথমে কিয়ামতের ভয়াবহতা, তারপরে ওহীর প্রতি, ওহী রিসিভ করার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধীর আগ্রহ ভীষণ আগ্রহ এটা নিয়ে কথা। এরপর উজ্জ্বল চেহারা আর অন্ধকার চেহারা। এরপরে মৃত্যুকালীন অবস্থার যে বর্ণনা সেটা দেওয়া হয়েছে, সব শেষে পুনরুত্থান। তাহলে এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। তাহলে ওভারঅল এই সূরা নিয়ে কথা হয়ে গেছে। এবার আমরা তাফসীরের দিকে যাই। প্রথমে আমরা বলেছিলাম যে কিয়ামত দিবসের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা শব্দের অর্থ না। লা শব্দের অর্থ না। সবাই বলুন লা শব্দের অর্থ না। আল্লাহ প্রথমে বললেন না, নো, অর্থাৎ তোমরা যা ভাবো এমনটা না। তোমরা যে মনে করো যে আমি উঠাতে পারবো না, মৃত্যুর পরে আমি তোমাদেরকে পুনরুত্থান করতে পারবো না, এমনটা না। লা, আল্লাহ বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। লা, তোমরা যে মনে করো আমি আল্লাহর জন্য কঠিন হবে তোমাদেরকে জাগ্রত করা, এটা ঠিক নয়। বরং উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিনের শপথ করছি। কিয়ামতের শপথ করতেছে কে? আল্লাহ। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা আবার বললেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আবার লা, লা মানে না। লা মানে কি? একটা দুটো শব্দ শিখে যান না আজকে। লা মানে কি? কোরআনে অনেক পাবেন এরকম লা। এই লা শব্দের অর্থ হচ্ছে না। আল্লাহ বলেন না, তোমরা যে ভ্রান্ত বিশ্বাসে আছো এটা ঠিক না। লা, বরং উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, মানুষের যে নাফস মানুষকে তিরস্কার করে, আমি সেই নাফসের শপথ করছি। তাহলে দুইটা জিনিসের শপথ করলেন। এক হচ্ছে কিয়ামত দিবসের শপথ। কিসের শপথ? দুই হচ্ছে নাফসে লাওয়ামার শপথ, মানে যে নাফস মানুষ খারাপ কাজ করলে তিরস্কার করে। এই দুইটা শপথ করে এরপর একটা কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, ওই কথায় যাওয়ার আগে নাফসে লাওয়ামাটা কি এটা আমি আগে বলি। আমাদের যে নাফস, মানে আমাদের ভেতরে যে নাফস দিয়েছেন আল্লাহ তাআলা, এটার 3টা ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে নাফস আম্মারা, একটা হচ্ছে নাফস লাওয়ামা, যে লাওয়ামার কথা এই আয়াতে বললাম, আরেকটা হচ্ছে নাফস মুতমাইন্না। তিনটার কথাই কোরআনে আছে। একটা হচ্ছে নাফস আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। এই নাফসের ইন্সপিরেশন হচ্ছে শুধু খারাপ দিকে, মানুষকে খারাপ কাজের ইন্সপিরেশন করে, খারাপ দিকে হাতছানি দেয়। আচ্ছা, আরেকটা হচ্ছে এইটা নাফস লাওয়ামা, এ ভালোর কথাও বলে আবার খারাপের কথাও বলে, আবার খারাপ কাজ করলে তাকে তিরস্কারও করে। এটা থাকে মিডলে। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। যারা জান্নাতি তারা যখন ইন্তেকাল করবে তখন ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহ সন্তুষ্টির দিকে। তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহর জান্নাতে প্রবেশ করো, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘোষণাটা দিবেন। মানুষের মৃত্যুর সময় দুইটা অবস্থা হয়। যারা জাহান্নামী হয় তাদের রূপ নেয়ার জন্য একদল ফেরেশতা আসে বিকট শব্দ করতে করতে, ভয়ঙ্কর তাদের চেহারা, ভয়ঙ্কর দুর্গন্ধ। তাদেরকে দেখলেই মানুষ ভয় পায়, ত্রাসে কাঁপতে থাকে। তারা এসে ধমক দিয়ে আত্মাটাকে বলতে থাকে যে হে পাপাত্মা, আল্লাহর ক্রোধ রাগ আর জাহান্নামের দিকে বের হয়ে আয়। তখন এই আত্মাটা বেরোতে চায় না, কাফেরদের আত্মা ছোটাছুটি করে অস্থির হয়ে দৃশ্যেরই জোর করে আত্মাটাকে তারা নিয়ে যায়, নিয়ে সিজ্জিনে রাখে। আর যারা বিশ্বাসী, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, তাদের জন্য কাফনুন মিন আকফানিল জান্নাত, জান্নাত থেকে সাদা ধবধবে শুভ্র কাপড়ের একটা কাফন নিয়ে আসে ফেরেশতারা। হানুত মিন হানুতিল জান্নাত, জান্নাতের পেয়ালা যেখানে সুগন্ধি থাকে এগুলো নিয়ে আসে। এসে খুবই আন্তরিকভাবে আত্মাটাকে আহ্বান করে যে হে পবিত্র আত্মা,
আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো, বলতে দেরি ওই আত্মা স্মুথলি বের হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এই দিনটার মুখোমুখি কিন্তু আমরা হতে যাচ্ছি, কি বলেন? একদিন আমাদের দেহ থেকেও তো আমাদের এই আত্মা বের হবে। আমরা যেন ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি যাদের জন্য জান্নাত থেকে শুভ্র কাপড় আনা হবে। আল্লাহুম্মা আমিন। স্মুথলি বের হয়ে আসে। তাহলে তিনটা নফস, নফস আম্মারা খারাপ দিকে টেম্পটেশন করে, নফস লাওয়ামা ভালো খারাপ দুইটাই করে, তবে খারাপ করলে তাকে নিন্দা করে, আর হচ্ছে নফস মুতমাইন্না প্রশান্ত ইমানদার যে নফস শুধু ভালো কাজে মানুষকে আহ্বান করে। আমরা ওই নফস পেতে চাই, কি বলেন? আপনি নেক কাজ, ভালো কাজ, কল্যাণমূলক কাজ যত বেশি করবেন, ধাপে ধাপে আপনার নফসটা নফস আম্মারা থেকে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না হবে। কি হবে? নফসে মুতমাইন্না। তাহলে দুইটা কসম করে আল্লাহ বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি মনে করেছে তাদের দেহের হাড় গোড়গুলোকে আমি অ্যাসেম্বল করতে পারবো না? এটা ভাবতেছে তারা, যে তারা মরে গেলে তার দেহ পচে যায়, তার শুধু কঙ্কাল সারটা থাকে, শুধু দেহের হাড্ডি হাড় গোড় থাকে, এটাকে আমি জোড়া লাগাতে পারবো না, এটা ভাবতেছে? এটা মানুষের ধারণা? আল্লাহ বলেন, বালা, অবশ্যই পারবো। কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তার দেহের হাড়, অস্থি, মজ্জা এগুলো সব আমি রিঅ্যাসেম্বল করব। এমনকি তার টিপস অফ হিজ ফিঙ্গার, তার আঙ্গুলের যে অগ্রভাগ ফিঙ্গারপ্রিন্ট, এটাকেও আমি সুবিন্যস্ত করব। এটাকেও আল্লাহ তাআলা সেদিন কি করবেন? সুবিন্যস্ত করবেন। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমাদের কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইউনিক ফিঙ্গারপ্রিন্ট গুলো সহ তাদেরকে কিয়ামতের দিন উঠাবেন, বাঁচার কোনো উপায় নাই, আল্লাহ তাআলা উঠাবেনই। এক লোক, বনি ইসরাইলের সময় এক লোক তার ছেলে মেয়েদেরকে, হাদিসে এসেছে, বলেছিল যে আমি এত পাপ করেছি, আমি মারা যাওয়ার পরে আমার বডিটা আগুন দিয়ে তোমরা জ্বালায় ভস্ম করে দিবা, এরপর যে ছাই হবে এই ছাই, কিছু ছাই সাগরে নিক্ষিপ্ত করবা আর কিছু ছাই তোমরা বাতাসের মধ্যে ছিটাই দিবা, যাতে আল্লাহ আমারে আর জোড়া লাগাতে না পারে। বুদ্ধি দেখছেন? তার ধারণা যে আমি এত পাপ করেছি, এমন শাস্তি আল্লাহ তাআলা শাস্তির মুখোমুখি আমাকে করবেন। কৌশল হিসেবে সে বললো, মৃত্যুর পরে আমাকে জ্বালিয়ে দিবা, আমার লাশের যে ছাই এটা কিছু সাগরে কিছু বাতাসে দিয়ে দিবা। ছেলেরাও তাই করছে, মারা যাওয়ার পরে বাবার লাশ পোড়ায় ছাই কিছু সাগরে ছিটাই দিয়ে আসছে, কিছু বাতাসে ভাসায় দিয়ে আসছে। তো এখন এই লোকটা তার আল্লাহ জীবিত করতে পারবে না, কি বলেন? এবার একটু সন্দেহ তৈরি হয়েছে নাকি? পারবে? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট সহ নিয়ে আসবেন তিনি পারবেন না? পারবেন। এবং কিয়ামতের দিন তার সাথে কি ঘটবে সেটাও সহিহ মুসলিমে আসছে, আল্লাহ তাআলা তাকে আবার জীবন দিবেন। এবার তো বেচারা ধরা খেয়ে গেছে, তাকে তো আল্লাহ ঠিকই আবার জীবন দিলেন। এবার আল্লাহ বলবেন, আচ্ছা তুমি এই কাজটা কেন করছিলা? মা হামালাকা আলা হাযা, এরকম ইউনিক বুদ্ধি আসছো কেন? লাশ পোড়ায় তোমার লাশ কিছু সাগরে দিবে ছাই, কিছু দিবে বাতাসে ভাসায় কেন? বলতেছে, ইয়া রাব্বি মাখাফাতু, আপনার ভয়ে, আপনার ভয়ে আমি এই কাজ করেছি। তো তার ওই করুণ রেসপন্সটা আমার কাছে এত ভালো লাগলো যে আল্লাহ আপনার ভয়ে, যে আপনি যে আমাকে শাস্তির মুখোমুখি করবেন, আপনার ভয়ে আমি এই বুদ্ধি করেছি। তার এই করুণ আর্তনাদের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তাহলে কোনোভাবেই এটা থেকে বাঁচার কোনো উপায় নাই। তিনি আমাদেরকে, আমরা যেভাবেই মারা যাই, যেখানে আমাদের অবস্থান থাকুক না কেন, তিনি আমাদেরকে কি করবেন? পুনরুজ্জীবন দান করবেন। তো আল্লাহ তাআলা বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট এগুলোকে আমি একত্রিত করব। তাহলে এটা মনে রাখবেন যে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা এই সূরা কিয়ামতে বলেছেন। কোন সূরায় বলেছেন? ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। 1892 সালে আমরা প্রথম জানতে পারি, পৃথিবীবাসী একজন সায়েন্টিস্ট ফ্রান্সিস গ্যালটন তার নাম, সে প্রথম এটা বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করে যে মানুষের এখানে যে কিছু আঁকি ঝুঁকি আছে এগুলো একটার সাথে আরেকটা মিলে না। বলে যেটা বললাম, বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য, ফরেনসিক রিপোর্টের জন্য বা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য তারা বৈজ্ঞানিকভাবে 1892 সালে এটা পৃথিবীতে এটা নিয়ে কাজ করা শুরু করছে। আর ১৩,০০০ বছর আগে আল্লাহর কোরআনের ভেতরে এই ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? ১৩,০০০ বছর আগে তিনি জানিয়ে দিয়েছেন যে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে আমি আল্লাহ একত্রিত করব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, এগুলো যেন মানুষ পাপ করে, ভবিষ্যতে সে পাপ করতে চায়, তার মধ্যে অন্যায় প্রবণতা আছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করে তারা জিজ্ঞেস করতো, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে মুহাম্মদ তুমি যে বারবার বলো কিয়ামত কিয়ামত, কবে হবে এটা? কবে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে?
কিয়ামতের ডেট জানার যে খুব আগ্রহ এই জন্য না, ঠাট্টা করে বলে। কি করে? তুমি যে বলতেছো কিয়ামত হবে, কবে হবে? সাহাবারাও জিজ্ঞেস করতেন, কিন্তু ঠাট্টা করে জিজ্ঞেস করতেন না, ওনারা প্রস্তুতি হিসেবে জিজ্ঞেস করতেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে নবী কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাযা আ'দাদতা লিস-সাআ, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি? তুমি এত কিয়ামত কবে হবে জানার জন্য উদ্গ্রীব হলে? তিনি বললেন, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, এটাই আমার প্রস্তুতি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই আল্লাহ জান্নাতে থাকবে। আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে, মানে নবীকে ভালোবাসো তো নবীর সাথেই আল্লাহ জান্নাতে তুমি বসবাস করবে। তো তারা টিটকারি করে বলতো, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কবে হবে কিয়ামত? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন যে কিয়ামত যখন হবে, ফাইদা বারিকাল বাসার, আতঙ্কে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের সময়। কিয়ামতের একটা ফিচার শুনে, কিয়ামত এমন সময় হুট করে হবে, কেউ থাকবে বাজারে, কেউ মাঠে, কেউ ঘাটে, কেউ অফিসে, কেউ রান্নাঘরে, কেউ ওয়াশরুমে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ বিজনেস মিটিং এ। যখন কিয়ামতের বিভীষিকা শুরু হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ ছানা পড়া হয়ে যাবে, চোখ ধাঁধিয়ে যাবে কিয়ামতের আতঙ্কে। ওয়া খাসাফাল কমার, চাঁদ এটা আলোহীন হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমার, চাঁদ সূর্য একটার সাথে একটা ধাক্কা লেগে মেসাকার হয়ে যাবে। কিয়ামতের বর্ণনা, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, পালাবো কোথায়? আইনাল মাফার, সেদিন পালানোর কোনো জায়গা আছে বলেন তো? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি হামলিন হামলাহা। কিয়ামতের অবস্থা এমন হবে যে কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, দুগ্ধপোষ্য বাচ্চাকে রেখে, বাচ্চাকে ফেলে দিয়ে মা দৌড়ে পালাবে। ব্রেস্ট ফিডিং মাদার যারা আছে, মানে যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখবেন যে ওই বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, কাছে কাছে রাখে না। কিন্তু কিয়ামতের বিভীষিকা এত ভয়ঙ্কর হবে, ওই মা দুধের বাচ্চাটাকে রেখে পালাবে। যত প্রেগন্যান্ট নারী আছে, 2 মাসের কনসিভ, 5 মাসের, 6 মাসের, 7 মাসের, হাফ ফর্ম বেবি, ফুল ফর্ম বেবি, মুহূর্তেই সব ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে। মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, পাহাড়গুলো তুলার মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে, ছুটতে থাকবে। মানুষরা বলবে আইনাল মাফার, কই পালাবো? আল্লাহ বলেন, খাল্লা লা ওয়াজার, সেদিন কোনো ঠাঁই নাই কারো, কোথাও পালানোর জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, সেদিন ঠাঁই দিতে পারবে শুধু একজন, তিনি কে? কিয়ামতের দিন আল্লাহ সুশীতল আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। যেদিন আল্লাহ সুশীতল আরশের ঠান্ডা ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে। আমরা যেন ওই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।